প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবে, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না। ভালোবাসা কোনো অপরাধ নয়, হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়া এটাই অপরাধ। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ, তোমার ব্যবহার বলে দেবে তুমি কোন পরিবার থেকে বিলং করো বা উঠে এসেছো। সত্য বলার কারণ, যদি তোমার চারপাশে প্রিয়জন সরে যায়, তবে মনে রেখো তুমি এতদিন আপজ্জনাকে আলগে ধরে রেখেছিলে। ভালোবাসাহীন শুদ্ধ সম্পর্ক টিকে যেতে পারে, তাই না? শ্রদ্ধাহীন ভালোবাসা সম্পর্ক কখনো টেকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করতে শেখো এবং প্রেম ভালোবাসা টিকে থাকবে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ভর করে। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিদের বেশি কিচিরমিচির শব্দ করে। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের চোখের জল দেখতে রেখেছি, যে সে কষ্টটা কত পাচ্ছে সেই জানে একমাত্র। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আজ নয়তো কাল। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও একজন থাকবে যে তোমার কথা ভেবে দুপোঁটা চোখের জল ফেলবে। হৃদয় আঘাত দিয়ে মানুষ বেঁচে থাকে ঠিক, কিন্তু তাকে বাঁচা বলে না। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবুও একে অপরকে হারাতে মন চায় না, এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার, প্রচণ্ড দরকার। এই কলিযুগে তো এই তিনটি দরকারই। আর আজকের ভিডিওটি খুব সাবজেক্টটা একটু আলাদা, মনোযোগ সহকারে শুনবে, হয়তো আমার কথার সঙ্গে বাস্তবে অনেক জীবনে মিল খুঁজে পেয়ে যাবে তোমরা। জানা কথা আমি মনে করাচ্ছি, আর স্কিপ করবে না, টেনে দেখবে না। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে, এটা আমার তোমাদের কাছে আবদার, প্লিজ ভিডিওটি একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আজকের মেনু হচ্ছে, থালাটা ঘুরিয়ে নিই। আজকের মেনুটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এই যে লাউ, কাতলা মাছের মাথা, ওহো, কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আর আছে এই দেখো তেল কই, কই দেখো, কইয়ের সাইজ দেখো, সাইজ নট হাইব্রিড, এটা দেশি ধান খেতের কই, ধানি কই। আমাদের এখানে চশরাটি বলে একটা জায়গা আছে, তার ওপাশে মদনপুরের কাছাকাছি। এই দেখো তেল কই, পেটে ডিম। রেসিপিটা পেয়ে গেছো, আর যারা পাওনি তারা কালকে, মানে গতকালকে ভিডিও অপশানে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। নতুন রেসিপি, নিউ রেসিপি। তোমরা তো তেল কই সাধারণত অনেক কিছু দিয়ে করো, জিরে এবং আদা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কিন্তু আমারটা এগুলো আছে, তাছাড়া আরও অনেক কিছু দেওয়া আছে। ওকে, হেভি গো। আহা, অমৃত খাচ্ছি। যেটা বলছিলাম, কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবুও একে অপরকে হারাতে মন চায় না, এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছো, ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করোনি। ভালোবাসা মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসা মানুষটা যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাকে তার আরও বেশি ভালোবাসতে মন চায়। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। একটা মানুষ যখন বুঝে যাবে
তুমি যাকে ছাড়া থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। চোখে জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, যায় না। চারিদিকে চোখ খুলে দেখো, চোখের জল অজস্র জ্বলছে, অজস্র ঝরছে, কিন্তু বেঁধে রাখা যাচ্ছে না কাউকে। আহা, কাপ্তা মাছের মাথা চিবাতে ভালোই লাগে। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেয় না। কারোর চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে পৃথিবীর বোকামি। বুদ্ধিমান তারা যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানো? অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, অপমান যে করেছে যাতে সে নিজে নিজেই ছোট মনে করে, আর সঠিক সময় অপেক্ষা করা। তুমি বলেছিলে তোমার কোনো কিছু ভালো লাগে না, আমি বুঝতে পারিনি কোনো কিছু। কথার ভিতরে আমিও যুক্তি ছিলাম। একজনের মৃত্যুদণ্ডের আগে তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিল, বিনা দোষে ওরা তোমাকে শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? তুমি হয়তো তোমার জীবনকে ঘৃণা করছো, যা চেয়েছো তা না পাওয়ার জন্য। অথচ এমন কেউ আছে যে তোমার মতো জীবন পাওয়ার জন্য কামনা করছে। কেন করো অহংকার? আহা আহা, আবার বলছি, তুমি হয়তো তোমার জীবনকে ঘৃণা করছো, যা চেয়েছো তা না পাওয়ার জন্য। অথচ এমন কেউ আছে যে তোমার মতো জীবন পাওয়ার জন্য কান্না করে। কেন করো অহংকার? কেন করো বাহাদুরি? কিসের বা ঘর? আর সবই পর। এই 10টি কথা মেনে চললে তুমি সব জায়গাতে দাম পাবে। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবে না। যেহেতু তোমার ফোন কল সে রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি তোমার ফোন কল রিসিভ করার থেকে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। 10 মিনিট 15 মিনিট অন্তর চেষ্টা করো। নাম্বার 2, কারোর কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দেবে। যদি মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দাও। তাকে এমনভাবে পুষিয়ে দাও যাতে তার মনে শান্তি আসে। তার সঙ্গে ভদ্র ব্যবহার করতে হয়। নাম্বার 3, এখনো বিয়ে করোনি কেন, বা তুমি এখনো নতুন বাড়ি কিনছো না কেন, এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকো। নাম্বার 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে কিছু শেয়ার করো, প্রাইভেট জিনিস, তাহলে আজকে তোমার বন্ধু তোমাকে অনেক কথা শোনাতে পারে আজ বাদে কাল। আর 5, অন্যের মতামতকে সম্মান জানাতে চেষ্টা করো। কারোর মাঝখানে কখনো কথা বলতে নেই। তার কথা শেষ হলে তারপরে তুমি কথাগুলো শুরু করো। নাম্বার 6, কারোর সঙ্গে তুমি মজা করছো কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে তোমার অবশ্যই থামা উচিত, এবং কখনোই এরকম করা উচিত নয়। নাম্বার 7, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য ফোনটা যদি তার হাতে দেয় তাহলে তার নির্দিষ্ট ছবিটা দেখো, গ্যালারি এপাশ ওপাশ করবে না। নাম্বার 8, কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করতে নেই। নাম্বার 9, যতক্ষণ না কেউ সম্প্রতি না হয় ততক্ষণ পর্যন্ত নিজের চরকায় তেল দাও। নাম্বার 10, কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা ঠিক নয়, এবং যতক্ষণ না সে তোমার কাছে উপদেশ চাইছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যেও না। নিজের খেয়ে বনের মোষ তাড়ানো দরকার নেই। এই দেখো কই, আহা হা হা, তেল কই, মাছটা কি দেখো, মাছটা কি কি তেল মাছে। এক ঘর, সত্যি বলছি এক ঘর। আহা হা হা, এক ঘর মাছ। ও পেটে ডিম আছে। আহা হা, ওয়ে ওয়ে ওয়ে,
কে কে ভালোবাসো তেল কই? দাঁড়াও, বা জল হলে ভালো হতো, কিন্তু জল খাই না। তেলটা নিয়ে নি, হেভি হচ্ছে, হেভি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দিও, ওকে? নিজেরকে বনের মোষ তাড়ানো উচিত নয়। জীবনটা বড় অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। মানুষের জীবনটা হারিকেনের মতো, ভেতরটা জলে আর বাহিরটা আলোকিত থাকে। মাথায় কিংবা মনে নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। পৃথিবীতে পৃথিবীতে মানুষ বড় অসহায়। নাম্বার 1, লোক ছাড়ালে। 2, টাকা ছাড়া ছেলে। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করতে হয়, ভুল শুদ্ধে নিতে হয়। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ পুরালে চেনার জন্য না, পরিচয় আবার দিতে হবে। যারা সব রকম কষ্ট মেনে নিতে স্বীকার করেছে তারা ভালো থাকা মানে বুঝে গেছে যে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে। ভেবে দেখো, আমার পিছনে নিন্দা করে, বড় কথা নয়, কিন্তু নিন্দা করতে গেলে তাদেরকে আমার পিছনে থাকতে হবে। কেউ চলে যায়, কেউ রয়ে যায়। ফালতু কথা সব থেকে সৌন্দর্য হচ্ছে নীরবতা। সম্মান অর্জন করতে হয়, সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। ডিম দেখেছো? ডিম, এই দেখো কই মাছের ডিম দেখো, আহা, ডিম দিয়ে হেভি লাগে ও। হেভি গেল। দুদিন বাদে একটা রান্না করেছি, আহা, নিজের রান্না নিজেই প্রশংসা করছি, করবে না কেন বলো? আর এই কই মাছের মধ্যে একটু মৌরি আছে, মৌরি ফ্লেভার আছে, তেল কই, জিরে আছে, লঙ্কা আছে, আদা আছে, একটা এলাচ আছে, শুকনো লঙ্কা আছে, একটা পেস্ট বানিয়েছি, পেঁয়াজ, টমেটো, হলুদ, একটু ধনে, ব্যাস। কইয়ের কাটা কিন্তু শক্ত, এটা পড়েছে বাবু, ওকে? নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। সুন্দর চেহারা এক বয়সে শেষ হবে, শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরই থেকে যাবে। কেউ তোমাকে দাম না দিক, কিন্তু তুমি তোমার কাজ করে যাও। সবার লাস্টে ডিম, কই মাছের ডিম, আর এটা হচ্ছে মাথা। যাই হোক, এগুলো চেবাবো। তো আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। আর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, আর এগুলো চেবাবো সময় নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।